আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হয়ে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই সারা বাংলাদেশেই সর্বজনসাধারণের ভিতরে একটি শোকের ছায়া নেমে এসেছে। আগামী দিন কালকেই জনসমুদ্রে পরিণত হয়েছে, কোটি মানুষের ঢল নেমে এসেছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। ঠিক একইভাবেই তার সমাধিস্থলে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সর্বদলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। এখানে এসে তারা দুই হাত তুলে দোয়া করে যাচ্ছেন। আমরা দেখেছি শুরু থেকে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ বয়সের সব পেশার মানুষই তার জন্য দুই হাত তুলে দোয়া করতে আমরা দেখেছি। এখনও পর্যন্ত অনেকে দাঁড়িয়েই দোয়া করে যাচ্ছেন, কান্নায় ভেঙে পড়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্ম জীবনের চিত্র অনেকেই প্রকাশ করছেন বিভিন্নভাবে। শুরু থেকে অনেকের সঙ্গেই কথা বলার পর তারা যেমনটি জানিয়েছেন, এই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিল আপোষহীন নেত্রী, যার প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, লড়েছিলেন সবসময় ন্যায়ের পক্ষেই, কথা বলেছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধেই, সবসময় সোচ্চার ছিলেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজপথে। খালেদা জিয়াকে হারিয়েছেন পুরো বাংলাদেশের জাতি। তারা অনেকে যেমনটি জানিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ঠিক জনগণের হৃদয়ের থেকে বিদায় নিতে পারেননি। তিনি জনগণের হৃদয়ের মাঝে রয়েছেন, হৃদয়ের মাঝে থাকবেন। যেখানে সবাই জায়গা করতে পারেননি সেখানে জায়গা করে নিয়েছেন এই আপোষহীন নেত্রী, এমনটি জানিয়েছেন অনেকেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সর্বদলীয় সর্বস্তরের জনগণ তার সমাধির পাশে এসেই দাঁড়িয়ে রয়েছেন। অনেকে হাত তুলে দোয়া করছেন, অনেকে শ্রদ্ধা নিবেদন করছেন। যতই সময় গড়াচ্ছে ততই সর্বদলীয় মানুষ খালেদা জিয়ার সমাজস্থলে এসেই শ্রদ্ধা নিবেদন করছেন এবং তার জন্য দোয়া করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অনেক শিশুর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন পরিবারের কাছ থেকে গল্প শুনেছেন, নেত্রী হিসাবে অত্যন্ত ভালো লোক ছিলেন। পরিবারের কাছ থেকে আরও যেমনটি তারা শুনেছেন, ব্যক্তি হিসাবে অত্যন্ত সৎ ছিলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও অনেকেই বিভিন্ন স্থান থেকে এসে শ্রদ্ধা নিবেদন করছেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাজস্থলে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি মোহাম্মদ খোকা। দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন মৃত্যুর সংবাদ শোনার পর থেকে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য গতকালকে দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে সর্বদলীয় সর্বশ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। ঠিক একইভাবে এখনও বিভিন্ন স্থান থেকে অনেকে ছুটে এসেছেন তার সমাজস্থলে শ্রদ্ধা নিবেদন করার জন্য। দুই হাত তুলে অনেকে দোয়া করে যাচ্ছেন। তার উন্নয়নমূলক কাজ সেগুলো তারা বলেছেন। এর পাশাপাশি যেমনটি জানিয়েছেন, তার মতন প্রধানমন্ত্রী আর বাংলাদেশে আসবে কিনা সেটি নিয়ে অনেকে আশঙ্কা রয়েছে। রাষ্ট্র পরিচালনা, জনগণের অধিকার নিয়ে কথা বলা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সবসময় রাজপথে সোচ্চার থাকা, সব কিছু ছিল তার ভিতরে। এমন একজন অভিভাবক হারিয়েছেন বিএনপির নেতাকর্মী সহ সর্বদলীয় জনগণ।
বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বদলীয় জনগণ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন, দুই হাত তুলে দোয়া করছেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। রাষ্ট্র পরিচালনা নিয়ে অনেকে কথা বলেছেন, অবাধ সুস্থ সুন্দর রাষ্ট্র পরিচালনা করেছেন, জনগণের অধিকার নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সবসময় সোচ্চার ছিলেন, কখনো কোনো ষড়যন্ত্রের সঙ্গে আপোষ করেননি। যা ষড়যন্ত্র যখনই করেছিল তখনই তিনি রাজপথে সোচ্চার ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। সকল ধর্মপ্রাণ মুসলমান আজ তার সমাজস্থলে সেই শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষ আজ জিয়া উদ্যান খালেদা জিয়ার সমাজস্থলে এসে শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া করছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।